ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 14 নম্বর শ্লোকটি শুনব। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যঃ অভিজানাতি কর্মাভিনাশবদ্ধতে। অনুবাদ: কৃষ্ণ অর্জুনকে বলছেন, ন মাং কর্মাণি লিম্পন্তি, কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না। ন মে কর্ম ফলে স্পৃহা, এবং আমিও কোনো কর্মফলের স্পৃহা বা আকাঙ্ক্ষা করি না। ইতি মাং যঃ অভিজানাতি, আমার এই তত্ত্ব যিনি জানেন, কর্মাভিনাশবদ্ধতে, তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাৎপর্য: আমাদের সংবিধানে যেমন উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না, অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন ঠিকই, তবু ভগবান কিন্তু কোনো কর্মের দ্বারা আবদ্ধ নন। মানে ভগবানকে কোনো স্পেসিফিক কাজ করতেই হবে সেই বাধ্যবাধকতা নেই। তাই ভগবান এই জগৎ সম্পর্কে সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব মনে করে এই জড় প্রকৃতি হচ্ছে আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার সম্পত্তি, এই সব জিনিসের প্রতি আধিপত্য করতে গিয়ে জীব কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, একটি সংস্থার কর্মচারীরা যখন সঠিক বা ভুল করে, তার জন্য দায়ী কর্মচারীরাই হন, মালিক হন না। সেই রকম ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীব নানা রকম কার্যকলাপে লিপ্ত হয়, সেগুলো ভগবানের নির্দেশ নয়। জীব আরও উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই জগতে কর্ম করেই যায় এবং ভাবে মৃত্যুর পর স্বর্গে গিয়ে সুখ ভোগ করব। কিন্তু ভগবানের সেরকম কোনোই বাসনা নেই। স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাসদাসী। যেমন একটি কোম্পানির মালিক কর্মচারীদের মতো নিম্ন স্তরের সুখ ভোগ করতে কখনোই চায় না, ভগবানও তেমনই জড় সুখ ভোগ করার কোনোই স্পৃহা নেই। ভগবান এইসব জাগতিক কাজ আর তার ফল সম্বন্ধে নিরাসক্ত। যেমন এই পৃথিবীতে যখন বৃষ্টি হয়, বৃষ্টির কি কোনো দায়িত্ব আছে যে আমাকে হতেই হবে এই গাছপালা সৃষ্টির জন্য? অথচ এই বৃষ্টি ছাড়া গাছপালা সৃষ্টি হতে পারে না। বৈদিক স্মৃতিতে তাই বলা হয়েছে, ভগবান হচ্ছেন এই জড় সৃষ্টির পরম কারণ, আর প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। ভগবান তো সৃষ্টি করে দিলেন, এবারে প্রকৃতি সেটাকে মেনটেন করে। ভগবানের সৃষ্ট জীব অনেক রকমের হয়, যেমন দেবতা, মানুষ, পশু পাখি ইত্যাদি ইত্যাদি। সবাই তাদের পূর্বকৃত কর্মের অধীন। ভগবান শুধু সবাইকে কর্ম করার সুযোগ করে দিয়েছেন এবং প্রকৃতির গুণ অনুসারে কিছু বিধিনিষেধও দিয়ে দিয়েছেন। কিন্তু ভগবান কারোরই কোনো কর্মের জন্য দায়ী নন, আবার তিনি কারোর প্রতি পক্ষপাতিত্বও করেন না। মানুষের যখন ভালো সময় আসে তখন তো কেউ ভগবানকে বলে না হোয়াই মি, কিন্তু যখন খারাপ সময় আসে তখন ভগবানকে দোষারোপ করে বলে হোয়াই মি, আমার সাথে কেন এটা হলো। জীব তার নিজের কর্মের জন্য নিজেই দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি ভগবানের এই তত্ত্ব বুঝতে পারেন, কাজে তিনি কখনোই
কর্মের অধীন হন না। যারা ভগবানকে নিজের মতো মনে করে তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। অপরপক্ষে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি মুক্ত আত্মারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ় চিত্ত হতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেবেন কিভাবে এবং কাদের অনুসরণ করে জীবনে চলা উচিত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।